হবে, একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? ফেসবুক বিজনেস ম্যানেজার। তাহলে আপনাকে গুগলে সার্চ করতে হবে বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম, এই বলে সার্চ করতে হবে। কম তারপর স্ল্যাশ ওভারভিউ, এই বলে সার্চ করতে হবে, ঠিক আছে? করার পর দেখবেন এখানে লেখা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা মেটা বিজনেস সুইট আর বিজনেস ম্যানেজার, ঠিক আছে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপর তারা বেসিক কিছু আপনার কোশ্চেন জিজ্ঞেস করবে যে আপনার নাম কি, ইমেল কি, হ্যাঁ, ঠিকানা মিকানা ফোন নাম্বার এইসব জিজ্ঞেস করবে। বিজনেসের নাম জিজ্ঞেস করবে। আপনি এখানে যে কোনো র্যান্ডম নাম দিয়ে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, যেই মুহূর্তে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে নেবেন, নেওয়ার পর আপনি যদি যান বিজনেস ডট ফেসবুক ডট কম বলে সার্চ করেন বা ক্লিক করেন, তাহলে এইরকম আপনাকে একটা বিজনেস ম্যানেজার আপনাকে দেখাবে। এই বিজনেস ম্যানেজারে আপনি আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের কোনো বিজনেস এর অ্যাক্সেস বা একটা বিজনেসে যে যেই কি বলে ওগুলোকে, আপনার কি বলে ওগুলোকে, আহ, মনে করেন একটা বিজনেসে একটা ফেসবুক পেজ আছে, বা একটা বিজনেসে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, একটা বিজনেসে একটা হোয়াটসঅ্যাপ আছে, একটা বিজনেসে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই সব কিছুর অ্যাক্সেস আপনি এই জায়গায় নিতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা কি যেন বিজনেস ম্যানেজার তৈরি করছি সেটাও আমরা বুঝলাম, ঠিক আছে? এবং ইন ফিউচারে আপনাকে যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে হয় তবে আপনাকে কিন্তু একটা বিজনেস ম্যানেজার খুলতেই হবে। উইদাউট এই বিজনেস ম্যানেজার আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না আপনার ক্লায়েন্টের। কেন কি, আপনি আপনার ক্লায়েন্টের কোনো পিক্সেলের বা অ্যাড অ্যাকাউন্টের যদি অ্যাক্সেস নিতে হয়, তাহলে আপনাকে এই পিক্সেলের এই বিজনেস ম্যানেজারের মাধ্যমেই আপনাকে নিতে হবে, ঠিক আছে? তো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পর আপনি এই জায়গায় আপনি বিভিন্ন বিজনেস ম্যানেজারের যেগুলো অ্যাক্সেস আপনার কাছে আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এই জায়গায় আপনি যে বিজনেস ম্যানেজারটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই বিজনেস ম্যানেজারটা আপনি ওপেন করতে পারেন, ঠিক আছে? আরেকভাবে এটা ওপেন করা যায়, সেটা হলো যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট, যাওয়ার পর এবার আপনি কি করবেন, এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন, ঠিক আছে? এই অ্যাডস ম্যানেজার, অ্যাড ম্যানেজে ক্লিক করার পর এই জায়গায় আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা খুলে যাবে, ঠিক আছে? খুলে যাওয়ার পর এই যে আপনি আপনার নামের পাশে যে বিজনেস ম্যানেজারটা আপনি ওপেন করেছেন সেই বিজনেস ম্যানেজারের পাশে এই যে বিজনেস সেটিংস, এই বিজনেস সেটিংসটাতে ক্লিক করবেন। করার পর আপনার বিজনেস ম্যানেজারের ব্যাকএন্ডটা খুলে যাবে এই জায়গায়। এই জায়গায় হলো আপনাকে এবার বুঝতে হবে, মনে করেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে চায়, হুম, তার বিজনেস ম্যানেজারের বা তার অ্যাড অ্যাকাউন্টের বা তার পিক্সেলের বা তার ফেসবুক পেজের বা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের হোয়াট এভার, ঠিক আছে? তো সে কিভাবে অ্যাক্সেস দিবে? তো ক্লায়েন্টেরও একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এবং সে কি করবে, তার বিজনেস ম্যানেজার এই পিউপল সেকশনে যাবে। যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে ইনভাইট পিউপল, এখানে ক্লিক করবে। করার পর এখানে আপনার মানে আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে যাচ্ছে সেই তার এখানে ইমেলটা দিতে হবে, মানে যাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তার মানে মনে করেন আমি এখানে একজনকে অ্যাক্সেস দিচ্ছি .com, ঠিক আছে? এই বলে আপনি লিখলেন ইমেল। তারপর আপনি কি ধরনের অ্যাক্সেস দিতে চান, আপনি এখানে মনে করেন টেম্পোরারি অ্যাক্সেস নয় পার্মানেন্ট অ্যাক্সেস দিতে চাই, নেক্সট করবে, ঠিক আছে? করার পর এই জায়গায় আমি কি অ্যাক্সেস দিব, এপিআই অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন, এভরিথিং ফুল কন্ট্রোল। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের ট্র্যাকিং রিলেটেড কাজের জন্য এই অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন অ্যাক্সেস নিলেই মোর দেন এনাফ, আপনাকে সবকিছুর অ্যাক্সেস নিতে হবে না, ঠিক আছে? কিন্তু যদি আপনি চান যে না আমি সবকিছুরই অ্যাক্সেস নেব, তাহলে আপনি এখানে ফুল কন্ট্রোল হিসাবেও নিতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনি কখনোই এই ফাইন্যান্স রিলেটেড কোনো অ্যাক্সেস নেবেন না। কেন কি, এটাতে অনেক প্রবলেম হবে। কেন কি, এটাতে আপনি কোনো ক্লায়েন্টের যে আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড অ্যাড করা আছে বা বিজনেস ম্যানেজারে ক্রেডিট কার্ড অ্যাড করা আছে সেগুলোরও অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা কখনোই নিবেন না ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে? তার ক্রেডিট কার্ড থেকে যদি কোনো কিছু
টাকা কেটে যায় তখন আপনাকে এসে গলা ধরবে যে তোমার কাছে তো অ্যাক্সেস ছিল, তার মানে তুমি কিছু করেছো। ঠিক আছে, তাই জন্য এটা কখনো অ্যাকশন নিবেন না ফাইন্যান্সে। হয় এভরিথিং, অথবা আপনি এই অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন নিলে মোর দেন এনাফ। আপনাকে আর কোনো কিছু প্রয়োজন হবে না। ঠিক আছে, করার পর এখানে নেক্সট ক্লিক করবেন। করার পর এই জায়গায় আপনাকে ওই পিক্সেল, মানে আপনি যেই অ্যাসেটটা আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন সেই অ্যাসেটটা আপনাকে এই জায়গায় দেখাবে। যেমন এখানে আমাকে দেখাচ্ছে না, কিন্তু আপনি যখনই আপনার ক্লায়েন্ট থাকবে তখন এখানে আপনার পিক্সেল একটা অপশন থাকবে। ওই পিক্সেলে ক্লিক করলে এই যে যেমন আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমাকে অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, সেরকম ওকে পিক্সেলে ক্লিক করলে আপনাকে ওই রকম পিক্সেল দেখাবে। ওর বিজনেস ম্যানেজারে আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার যে যে পিক্সেল গুলো আছে সেই পিক্সেল গুলো দেখাবে। দেখার পর যে পিক্সেলে অ্যাক্সেস আপনাকে দিতে চাচ্ছে সেই পিক্সেলটা সিলেক্ট করবে, করার পর এই জায়গায় ফুল কন্ট্রোল দিবে, করার পর নেক্সট। ঠিক আছে, নেক্সট করার পরে আপনি কি করবেন, আপনার ইমেলে একটা ইনভিটেশন আসবে। আপনার ইমেলে ইনভিটেশন আসার পর আপনি ওই ইনভিটেশনটা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ওর পিক্সেলের অ্যাক্সেস আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি প্র্যাকটিস করার জন্য পিক্সেল কিভাবে তৈরি করবেন? পিক্সেল তৈরি করার জন্য কি করতে হবে, আপনাকে যেতে হবে ডেটা সোর্স। এই ডেটা সোর্স যাওয়ার পর এই জায়গায় ডেটা সেট বলে একটা অপশন থাকবে, এই ডেটা সেটে ক্লিক করতে হবে। ঠিক আছে, করার পর দেখেন এখানে আমার বিভিন্ন ধরনের পিক্সেল আছে। এখানে আপনার কোনো কিছু পিক্সেল থাকবে না। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাড করার পর এই জায়গায় আপনি একটা পিক্সেলের নাম দেবেন। এখানে আপনার যা ইচ্ছা আপনার মন মতো একটা পিক্সেলের নাম দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্রিয়েট। ক্লিক করার পরে আপনার এই পিক্সেলটা এইভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর এবার যদি আপনার হয়ে যাওয়ার পর এবার কি করবেন, আপনি ওই পিক্সেলটা দেখবেন কোথায়? মানে এটা তো আপনি ক্রিয়েট করলেন, কিন্তু দেখবেন কোথায়? তার জন্য আপনাকে যেতে হবে ডেটা স্টোর বা ইভেন্ট ম্যানেজার। এই যে ইভেন্টস ম্যানেজার, এই জায়গায় ক্লিক করবেন। একটা নতুন ট্যাবে আপনার ইভেন্ট ম্যানেজার ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই জায়গায় আরেকটা অপশন পাবেন ডেটা সোর্স। এই ডেটা সোর্সে আসার পর এবার এখানে আপনি যত পিক্সেল এই বিজনেস ম্যানেজারের আন্ডারে তৈরি করেছেন সব পিক্সেল গুলো আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এখন আমি মনে করেন এখানে অনেক ধরনের পিক্সেল আছে, তো আমি মনে করেন এই পিক্সেলটা নিয়ে এখন আমি কথা বলবো। ঠিক আছে, বা এই পিক্সেলটা আমি তৈরি করেছি। ঠিক আছে, তাহলে এটা আমার পিক্সেল। এই যে এই জায়গায় আমি একটা পিক্সেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে একটা পিক্সেল তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি, আমাদের পিক্সেল তৈরি করা। আচ্ছা রাহিম ভাই, একটু আগে আপনি বললেন যখনই আমরা একটা পিক্সেল তৈরি করব ফেসবুক আমাদের এইরকম একটা কোড দিবে, যেটাকে আমরা বললাম পিক্সেল কোড, যেটা আমাদের হেড সেকশনে বসাতে হবে। তো এখানে আমরা কোডটা তো দেখতে পাচ্ছি না, কেমন করে দেখবো কোডটা? যদি আপনাকে কোডটা দেখতে হয় তাহলে এই অ্যাড ইভেন্ট করার পর অ্যাড নিউ ইন্টিগ্রেশন এই জায়গায় ক্লিক করবেন। অ্যাড নিউ ইন্টিগ্রেশন করার পরে এখানে দেখবেন লেখা আছে মেটা পিক্সেল, এটা ক্লিক করবেন। করার পর সেট আপ করার পর এখানে প্রথম অপশন যেটা হলো ম্যানুয়ালি অ্যাড কোড টু ইউর ওয়েবসাইট, এটা সিলেক্ট করবেন। করার পর গেট স্টার্টেড করার পর এই যে দেখেন এই জায়গায় আপনাকে ওই কোডটা দিয়েছে, আপনি এখানে কপি কোড করে নেবেন। কপি কোড করে নিয়ে এসে আপনি যদি কোনো একটা জায়গায় পেস্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই জায়গায় হলো সেই কোডটাই। এই যে আপনি যে কোডটা আমি উপরে লিখে রেখেছি এই কোডটাই হলো সেই পিক্সেল কোড, যে কোডটা আপনার ফেসবুক আপনাকে বলছে যে তুমি তোমার ওয়েবসাইটের হেড সেকশনে গিয়ে বসাও। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম আমাদের পিক্সেল কোডটা আমরা কোথা থেকে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পিকজেল কোডটা পাচ্ছি, তাহলে এখানে আমরা ক্যান্সেল করে দিই, আমাদের এখন দরকার নেই এটা। তাহলে আমরা বুঝলাম। আচ্ছা, এবার আহি ভাই, পিকজেল তৈরি করে ফেললাম, সবকিছু ঠিক আছে, কিন্তু এই পিকজেলে আমি ইভেন্ট পাঠাবো কেমন করে? তাহলে আমাকে যদি কোনো একটা ইভেন্ট ফেসবুকের কাছে পাঠাতে হয় বা এই পিক্সেলের কাছে পাঠাতে হয়, মেন শর্ত হলো যে প্রথমে আমাকে এই পিক্সেলের কোডটা আমার ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসাতে হবে। তো সেটা আমি কিভাবে বসাবো, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের হেল্প নিয়ে। তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা প্রথমে ওপেন করে নিই। তাই না? তো গুগল ট্যাগ ম্যানেজার আমি ওপেন করে নিলাম। হুম, নেওয়ার পর আমরা ওই যে কন্টেইনারে কাজ করছিলাম সেই কন্টেইনারে আমরা চলে যাই। ঠিক আছে,
এই যে কন্টেনারে চলে আসলাম, ঠিক আছে। আচ্ছা, আসার পর আমরা এখানে কি করবো, একটা নতুন ট্যাগ তৈরি করব। তো আমরা এখানে নিউ ক্লিক করব। করার পর আমরা কি করব, আমাদের একটা ট্যাগ তৈরি করব। সেই ট্যাগটা কিন্তু আপনার কাছে এখানে অ্যাভেলেবেল থাকবে না। কি ট্যাগ? ফেসবুক পিক্সেল বলে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা ইনস্টল করব বা ইউজ করব। সেই ট্যাগটা এখানে অ্যাভেলেবেল থাকবে না। সেটা কোথায় থাকবে তাহলে? এই কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে যাব, যাওয়ার পর এই জায়গায় আমরা এটা সার্চ করব। কি নামে সার্চ করব? ফেসবুক পিক্সেল বলে, ঠিক আছে। এখানে আমরা সার্চ করব ফেসবুক পিক্সেল। এই যে ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ, দিস ইজ দ্য অফিসিয়াল ওয়ান। আরো কিন্তু ফেসবুক পিক্সেল বলে আছে, ওগুলো ইউজ করব না। ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ, এটা হলো অফিসিয়াল। এবং এই জায়গায় যদি আমি ক্লিক করি, করার পর এখানে দেখেন আমাকে বলছি চুজ টেমপ্লেট। কেন? কেন কি আমার এই টেমপ্লেটটা আমার এই জিটিএম এ অলরেডি ইনস্টল করা আছে। তাই জন্য আমাকে এখানে অ্যাড করার অপশন দিচ্ছে না। যখন আপনার যদি না থাকে, এখানে অপশন দিবে অ্যাড টু ওয়ার্ক। আপনি এটা ক্লিক করবেন, দেখবেন ওই টেমপ্লেটটা আপনার কি বলে জিটিএম এ ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই জায়গায় যদি আপনারা আসেন ট্যাগ কনফিগারেশন, করার পর স্ক্রল ডাউন করবেন, দেখবেন ওই টেমপ্লেটটা আপনি এখানে খুঁজে পাবেন, ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ। এটা আমরা সিলেক্ট করবো। আচ্ছা, করার পর এবার আমাদেরকে কি বলছে, এখানে তোমাকে প্রথমে তোমার পিক্সেল আইডিটা দাও। সেই পিক্সেলে তুমি তোমার ইভেন্ট গুলো সেন্ড করতে চাচ্ছ। পিক্সেল আইডিটা কোথায় পাবো রাহি ভাই? যে পিক্সেলটা আমি এখনই তৈরি করলাম, মনে করো সাপোজ এইটা মিউজিক মার্কেটার। তো এই পিক্সেলটার আইডি কি? এই যে এইটা নিচেরটা। এই পিক্সেলের আইডি কি? এইটা। এই পিক্সেলের আইডি কি? এইটা। এই পিক্সেলের আইডি কি? এইটা। ঠিক আছে। তাহলে প্রত্যেকটা পিক্সেলে আলাদা আলাদা আইডি আছে। তাহলে আমি যে পিক্সেলে আমার ইভেন্ট গুলো সেন্ড করতে চাচ্ছি, সেই পিক্সেলের আইডিটা আমি এখান থেকে কপি করে নেবো। তাহলে আমি এই পিক্সেলে আমি পাঠাতে যাচ্ছি, এই পিক্সেলের আইডিটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পর এই জায়গায় আমার পিক্সেল আইডি দিতে বলছে, দেওয়ার পর এই জায়গায় আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে আমরা যখন মেজারমেন্ট আইডি বসিয়েছিলাম, তখন কি আমরা এইভাবে বসিয়েছিলাম? না। আমরা কি করেছিলাম, একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম। সেই ভ্যারিয়েবলের মধ্যে আমাদের মেজারমেন্ট আইডিটা স্টোর করে রেখেছিলাম। এবং যখনই ওই মেজারমেন্ট আইডিটা প্রয়োজন হয়েছে, তখন আমরা ওই ভ্যারিয়েবলটা ইউজ করেছি। এই এইখানেও আমরা সেম জিনিসই করব। একটা পিক্সেল, একটা ভ্যারিয়েবল তৈরি করব প্রথমে। সেই ভ্যারিয়েবলটা ওই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলই, যেটা গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে করেছিলাম। কনস্ট্যান্ট ভ্যারিয়েবল মানে যে ভ্যালুটা কখনোই চেঞ্জ হবে না, যেমন আমাদের পিক্সেল আইডিটা কখনোই চেঞ্জ হবে না। দেওয়ার পর আমরা এটাকে নাম দেবো, ঠিক আছে। তো পিক্সেল আইডি সেভ করবো। তাহলে আমাদের এই পিক্সেল আইডিটা আমি এখানে দিয়ে ফেললাম। এইবার এবার দেখেন আমাদের ফেসবুকে আমাদের কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। যেমন গুগল অ্যানালিটিক্সও আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট ছিল। স্ট্যান্ডার্ড ইভেন্ট আপাতত মনে হয় আপনারা বুঝে গেছেন কাকে বলে স্ট্যান্ডার্ড ইভেন্ট। সো ফেসবুকেও এইরকম ভাবে আমাদের কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। ভাই ভাই, গুগল অ্যানালিটিক্স ক্ষেত্রে তো আমরা দেখেছিলাম কি কি স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। এখানে কি আমরা দেখতে পারি যে আমাদের ফেসবুকে কি কি স্ট্যান্ডার্ড ইভেন্ট অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, দেখতে পারি। যদি আমি এই আপনি যদি স্ক্রল করেন, আমি এখানে আপনাদের একটা ডকুমেন্টেশন দিয়েছি। এই যে এই ডকুমেন্টেশন, না এটা না, এই যে এই ডকুমেন্টেশনটা, এটা আপনি ওপেন করবেন। করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ফেসবুকের কাছে কি কি স্ট্যান্ডার্ড ইভেন্ট অ্যাভেলেবেল আছে। অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ড, অ্যাড টু উইশ লিস্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট, কাস্টমাইজ প্রোডাক্ট, ডোনেট, ফাইন্ড লোকেশন, ইনিশিয়েট চেকআউট, লিড পারচেজ, শিডিউল সার্চ, স্টার্ট ট্রায়াল, ভিউ কন্টেন্ট। এই ইভেন্ট গুলো আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসাবে অ্যাভেলেবেল আছে। এবং এই ইভেন্ট গুলো কখন পাঠাতে হবে সেই সম্বন্ধেও এখানে আমাদের বিস্তারিত আছে। আপনারা এটা চাইলে পরে পড়তে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই এই ইভেন্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কোন স্ট্যান্ডার্ড ইভেন্টটা সেন্ড করতে যাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করব। তাহলে আমি মনে করেন এখন একটা পেজ ভিউ ইভেন্ট সেন্ড করতে যাচ্ছি, কারণ কি আমাদের ফেসবুকে একটা পেজ ভিউ ইভেন্ট স্ট্যান্ডার্ড ইভেন্ট অ্যাভেলেবেল আছে। যখনই কোনো একজন ইউজার আমার ওয়েবসাইটে কোনো একটা পেজ ভিজিট করবে, তখনই আমি একটা পেজ ভিউ ইভেন্ট গুগল ফেসবুকের কাছে সেন্ড করতে যাচ্ছি, সিমিলার টাইপের গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রেও, ঠিক আছে। তো আমি এখানে পেজ ভিউ ইভেন্ট দিলাম। আচ্ছা, এখন পেজ ভিউ ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে হবে রাহি ভাই? যেমন আমরা গুগল অ্যানালিটিক্স থেকে যে দেখেছিলাম
বিভিন্ন ইভেন্টের সঙ্গে বিভিন্ন প্যারামিটার সেন্ড করতে হচ্ছিল। তো ফেসবুকের ক্ষেত্রে কি পেজ ভিউ ইভেন্টের সঙ্গে কোনো প্যারামিটার সেন্ড করতে হবে না। দেখেন আমি এখানে আপনাদের লিখে দিয়েছি যে পেজ ভিউ ইভেন্টের সঙ্গে কোনো নো প্যারামিটার সেন্ড উইথ পেজ ভিউ ইভেন্ট। পেজ ভিউ ইভেন্টের জন্য ফেসবুকের কাছে কোনো প্যারামিটার সেন্ড করতে হবে না। ঠিক আছে। তাহলে আমি কোনো একটা ইভেন্টে প্যারামিটার কোন জায়গায় অ্যাড করব, এই অবজেক্ট প্রপার্টিজ। অবজেক্ট প্রপার্টিসে আপনি এই জায়গায় প্রপার্টি নাম, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি নাম, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি নাম, প্রপার্টি ভ্যালু, সিমিলার ওয়েতে যেমন করে আমরা গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে করেছিলাম। ঠিক আছে। তাহলে আমি পেজ ভিউ এর ক্ষেত্রে যেহেতু কোনো প্যারামিটার সেন্ড করছি না, তাই জন্য আমি এখানে কোনো কিছু অ্যাড করছি না। ঠিক আছে। তারপর আমাদের আর এখানে কিছু নেই, এগুলো আমরা একটু পরে দেখবো, এখন আমাদের লাগবে না। এখানে আমাদের আর কিছু নেই। ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, পিক্সেল আইডি, নেম অফ দ্য ইভেন্ট বা নেম অফ দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট, যেটা আমি ফেসবুকে বাড়াতে চাই সেটা সিলেক্ট করলাম। আমার ফেসবুকের ক্ষেত্রে কোনো প্যারামিটার সেন্ড করতে হবে না, তাই জন্য আমি এখানে কিছু দিলাম না। এবার আমরা ট্রিগারিং ট্রিগারিং আমরা কি করব, এটা অল পেজেস, কেন কি আমরা প্রত্যেকটা পেজেই এই ইভেন্টটা ফায়ার করাতে যাচ্ছি। যখনই কোনো একজন ইউজার আমার যে কোনো পেজে ভিজিট করবে আমার ওয়েবসাইটে, তখনই আমি পেজ ভিউ ইভেন্টটা সেন্ড করব। তাহলে এবার আমি এটা নাম দিব। ঠিক আছে, নাম দিই ফেসবুক পেজ ভিউ। না, এবার সেভ। তার মানে আমাদের পেজ ভিউ ইভেন্ট ট্যাগটা সেট আপ হয়ে গেল, বা ইভেন্টটা আমাদের সেট আপ হয়ে গেল। আচ্ছা নাহি ভাই, যখন আপনি গুগল অ্যানালিটিক্স এর কাছে ইভেন্ট পাঠাচ্ছিলেন, তখন গুগল অ্যানালিটিক্স এ এরকম ডিবাগ ভিউ বলে একটা জিনিস ছিল, যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে কি কি ইভেন্ট আসছে, প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার আসছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। ফেসবুকের ক্ষেত্রেও কি এরকম কোনো ওয়ে আছে যে জায়গায় আমরা দেখতে পারবো যে আমাদের ফেসবুক পিক্সেলে কি কি ইভেন্ট আসছে, প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার আসছে, এগুলো কি চেক করতে পারবো? অফকোর্স চেক করতে পারবো। সেটা কোথায় করতে পারবো, যদি আমি ইভেন্ট ম্যানেজারে যাই এবং যেই পিক্সেলে আমি আমার ইভেন্টটা পাঠাতে চাচ্ছি ওই পিক্সেলটা সিলেক্ট করব, করার পর এই টেস্ট ইভেন্টে আসবো। এই এখানে আমি দেখতে পারবো আমার পিক্সেলে কি কি ইভেন্ট আসছে এবং ওই ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার আমি ফেসবুকের কাছে আসছে। তাহলে আমি কি করব এবার, আমার গুগল ট্যাগ ম্যানেজারটা একটু প্রিভিউ, আচ্ছা প্রিভিউ করার আগে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো যে আমাদের এই ফেসবুকের কাছে ইভেন্ট গুলো সঠিকভাবে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমাদের একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করতে হবে। সেটার নাম হলো পিক্সেল হেল্পার বা মেটা পিক্সেল হেল্পার। ঠিক আছে। এই যে আমি যদি আপনাদের দেখাই, সেটা হলো মেটা পিক্সেল হেল্পার বলে একটা ক্রোম এক্সটেনশন আছে, মেটা পিক্সেল হেল্পার বলে। এটা আপনি আপনার কোনো ব্রাউজারে ইনস্টল করে নেবেন। তাহলে আপনার ওয়েবসাইট থেকে যদি কোনো পিক্সেল ফায়ার হয় বা পিক্সেলের মাধ্যমে কোনো ইভেন্ট যায়, তাহলে আপনি ওই ইভেন্ট গুলো এই পিক্সেল হেল্পারেও দেখতে পারবেন। ঠিক আছে। তাহলে এবার আমি এটা প্রিভিউ করি। ঠিক আছে, এই প্রিভিউ করলাম, আমার ওয়েবসাইটে প্রিভিউ করি। কানেক্টে ক্লিক করি, একটু ওয়েট করি, লোড হতে একটু সময় লাগবে। একটু ওয়েট করি, হ্যাঁ এই যে দেখেন আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এবং আমাদের জিটিএমও কানেক্টেড হয়ে গেছে। এইবার যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই পিক্সেল হেল্পার, যে মেটা পিক্সেল হেল্পার যেটা আমি আমার ক্রোম এক্সটেনশনে ইনস্টল করে রেখেছি, এখন এখানে দেখেন দেখাচ্ছে 1। তার মানে একটা ইভেন্ট আমার এখান থেকে ফায়ার হয়েছে। কি ইভেন্ট যদি দেখতে চাই, এখানে ক্লিক করব, তাহলে আমি দেখতে পাচ্ছি একটা পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়েছে। কেন? কেন কি আমরা অলরেডি একটাই ইভেন্ট সেট আপ করেছি, সেটা হলো পেজ ভিউ। হ্যাঁ, এবং এটা যদি আমি এক্সপ্যান্ড করি, তো এখানে আরো কিছু ইনফরমেশন আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা একটা ওয়ে অফ চেকিং যে আমার ইভেন্ট গুলো ফেসবুকে সঠিকভাবে যাচ্ছে কিনা। অ্যানাদার ওয়ে কি, তাই ভাই আমি এই ইভেন্ট ম্যানেজারে এই টেস্ট ইভেন্টে আমি এখানে দেখতে পারবো যে আমার ইভেন্ট গুলো আসছে কিনা। এখানে আসছে না, আমাকে একটু রিলোড দিতে হবে পিক্সেলটা, তাহলে আপনি এখানে দেখতে পাবেন ওই ইভেন্ট গুলো। এই দেখেন আমাদের পেজ ভিউ ইভেন্ট এখানে চলে এসেছে। তাহলে আমি এখানেও দেখতে পারি যে আমার ইভেন্ট গুলো এখানে সঠিকভাবে আসছে কিনা। তাহলে আমি এখন একটা পেজ ভিউ ইভেন্ট ফাইল হয়েছে, আমাদের পেজ ভিউ ইভেন্ট এখানে
চলে এসছে। এটা যদি আমি একটু বড় করি, ক্লিক করি, তাহলে আমার এই পেজ ভিউ এর সঙ্গে কি কি প্যারামিটার এখানে চেঞ্জ হচ্ছে সেগুলো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেমন ইউআরএল, অ্যাকশন সোর্স, অ্যাডভান্স ম্যাচিং প্যারামিটার, এগুলো আমাদের এই পেজ ভিউ ইভেন্টের সঙ্গে আসছে। ঠিক আছে? আচ্ছা, তাই ভাই মনে করেন আমাদের আপনি দেখিয়েছিলেন যে গুগল অ্যানালিটিক্সে যখন আমাদের কোনো ইভেন্ট ফায়ার হয়, ওই নেটওয়ার্ক সেকশনে গিয়ে আমরা একটা স্ল্যাশ কালেক্ট বলে সার্চ করছিলাম, করার পর আমরা দেখছিলাম যে কোনো ইভেন্ট, কি ইভেন্ট যাচ্ছে, তার সঙ্গে কি কি প্যারামিটার যাচ্ছে, এগুলো আমরা দেখেছিলাম। ফেসবুকের ক্ষেত্রে কি এরকম আমরা কিছু দেখতে পারবো না? অবশ্যই দেখতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে? আমি ওয়েবসাইটে যাব, যাওয়ার পর কি করবো, আমি ইন্সপেক্ট করে আমি আবার নেটওয়ার্ক সেকশনে যাব। যাওয়ার পর আমি পেজটা রিলোড করব। এই যে পেজটা রিলোড করে দিলাম, ঠিক আছে। তারপর আমাদের পিক্সেল কিন্তু ফায়ার হয়ে গেছে, পেজ ভিউ ইভেন্ট চলে গেছে। এবার আপনাকে গুগল অ্যানালিটিক্স ক্ষেত্রে কি করেছিলাম, স্ল্যাশ কালেক্ট লিখেছিলাম, তাই না? ফেসবুকের ক্ষেত্রে আপনি লিখবেন স্ল্যাশ টিআর। ঠিক আছে? এইটা লেখা মাত্রই আপনার এই পিক্সেল ইভেন্টটা আপনার কাছে চলে আসবে। এবার আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এই রিকোয়েস্টটা কোথায় গেছে, www.facebook.com। তার মানে আপনার ওয়েবসাইট থেকে এই ইভেন্টটা ফেসবুকের কাছে চলে গেছে। আচ্ছা, কি ইভেন্ট গেছে রাহি ভাই? যদি আমি পেলোড সেকশনে আসি, তাহলে আমি দেখতে পাবো আমার কি ইভেন্ট গেছে। তাহলে ইভির মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের পেজ ভিউ ইভেন্ট গেছে। এবং এই পেজ ভিউ ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার আরো গেছে সেগুলো আমি এখানে দেখতে পারবো। ঠিক আছে? যেমন আমার পেজের ইউআরএল কি, এই পেজে আসার আগে আমি কোন পেজে ছিলাম, পেজ রেফারার কি ছিল, এই সব ইনফরমেশন আমি কিন্তু আহ এখানে দেখতে পারবো, সিমিলার কাইন্ড অফ গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রেও। ঠিক আছে? তাহলে এই তিনটা ওয়ে দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন যে আপনার ইভেন্ট গুলো ফেসবুকের কাছে সঠিকভাবে যাচ্ছে কি না। ঠিক আছে? তাহলে এবার আমাদের পেজ ভিউ ইভেন্ট হয়ে গেল। এবার আমরা কি করব, নেক্সট ইভেন্টের দিকে যাব। সেটা হলো ভিউ আইটেম আর ভিউ কন্টেন্ট। ঠিক আছে? তাহলে ভিউ কন্টেন্ট কি করবো, সিমিলার প্রসেস, যেমন করে আমরা পেজ ভিউ করলাম, সিমিলার প্রসেস। তাহলে আমি এখানে কপি করে নেই। হ্যাঁ, আমরা কোনো ট্যাগকে কপিও করে নিতে পারি। কপি করার পর আমরা ওই ট্যাগের মধ্যে আমাদের ইচ্ছা অনুযায়ী সেটাকে চেঞ্জেস করতে পারি। ঠিক আছে? তাহলে এবার আমি কি সেন্ড করব, আমার হলো ভিউ কন্টেন্ট। ভিউ ভিউ কন্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে প্রথমে কি দিতে হবে, পিক্সেল আইডি। কি ইভেন্ট সেন্ড করব, ভিউ কন্টেন্ট। আচ্ছা, ভিউ কন্টেন্টের সঙ্গে কি কি প্যারামিটার আমাকে সেন্ড করতে হবে রাহি ভাই? ভিউ কন্টেন্ট ইভেন্টের সঙ্গে আমাকে কি কি প্যারামিটার সেন্ড করতে হবে? তাহলে আমি এখানে নোট ডাউন করে দিয়েছি। আপনাদের ভিউ কন্টেন্টের সঙ্গে কন্টেন্ট আইডিস, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট কারেন্সি এন্ড ভ্যালু, এই কয়েকটা প্যারামিটার সেট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি এখানে একটা জিনিস বলি, কন্টেন্ট আইডি এবং কন্টেন্ট এই দুটোর মধ্যে যে কোনো একটা সেন্ড করলেই হবে, দুটো সেন্ড করার প্রয়োজন নাই। কন্টেন্ট আইডিও সেন্ড করলে হবে, এবং কন্টেন্ট আইডি বাদ দিয়ে কন্টেন্ট সেন্ড করলেও হবে। ঠিক আছে? আর যদি আপনি অ্যাডভান্স প্লাস ক্যাটালগ অ্যাড চালান, তাহলে আপনাকে কন্টেন্ট আইডিটা পাঠাতেই হবে। ইট ইজ রিকোয়ার্ড ফর অ্যাডভান্স প্লাস ক্যাটালগ অ্যাড। মানে আমরা ফেসবুকে যদি ক্যাটালগ অ্যাড চালাই, তাহলে আপনাকে হয় কন্টেন্ট আইডি পাঠাতেই হবে, অথবা কন্টেন্ট পাঠাতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা পাঠাতেই হবে যদি আপনি ক্যাটালগ অ্যাড চালান, রিকোয়ার্ড। যদি আপনি ক্যাটালগ অ্যাড না চালান, তাহলে এগুলো অপশনাল, আপনি পাঠালেও হবে, না পাঠালেও হবে। ঠিক আছে? তাহলে আমাদের এই প্যারামিটার গুলো ভিউ কন্টেন্টের ক্ষেত্রে পাঠাতে হবে। তাহলে আমরা এই প্যারামিটার গুলো কপি করে নিই। কন্টেন্ট আইডি, গুগল ট্যাগ ম্যানেজার কোথায় গেল, কন্টেন্ট আইডি। তাহলে কন্টেন্ট আইডিস গেল, তারপর আমরা কি আছে, কন্টেন্ট ক্যাটাগরি। কন্টেন্ট ক্যাটাগরি, তারপরে কি আছে, কন্টেন্ট নেম। তারপর কি আছে, কন্টেন্ট টাইপ।
তারপর হলো কন্টেন্ট, আমি কিন্তু দুটো দুটো দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনার যদি আপনি দুটো পাঠালেও কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনার মনে হয় যে না আমি একটাই পাঠাবো, তাহলে আপনি করতে পারেন, যে কোনো একটা চুজ করতে পারেন। কন্টেন্ট হলো না? কন্টেন্ট হয়ে গেছে, তাহলে আমরা কারেন্সি, তারপর কি আছে লাস্ট ভ্যালু। তাহলে আমাদের যে যে প্যারামিটার গুলো প্রয়োজন ছিল সেই সেই প্যারামিটার গুলো আমরা এখানে দিয়ে ফেললাম। এবার আমরা কি করব, কি করব, আমাদের ডেটা লেয়ারে চেক করব যে এই ভ্যালু গুলো আমরা কিভাবে নিতে পারি, তাই না? তো ডেটা লেয়ারে যাওয়ার আগে কি করতে হবে, আমাদেরকে এই ট্যাগটা একটু সেভ করে নেই, কেন কি আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ করতে হবে, তাই না? তো আমি এখানে ট্রিগারটা সরিয়ে নেই, নেওয়ার পর এটাকে আমরা একটু সেভ করে নিই। অথবা আমাদের এখানে ইয়ে করাই আছে, প্রিভিউ মোড অন করাই ছিল, ফালতু ট্যাগটা সেভ করলাম। দাঁড়ান আমি আরেকবার ওপেন করি। হ্যাঁ, ফেসবুক ভিউ কন্টেন্ট। তাহলে আমাদের এই প্যারামিটার গুলো নিতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করবো, একটা প্রোডাক্ট পেজে যাব, তাহলে আমরা দেখি আমাদের লেয়ারে কি কি ইভেন্ট আসছে। প্রোডাক্ট পেজে গেলাম, সিমিলার প্রসেস। এখানে আসলাম, আসার পর আমি দেখছি আমাদের ভিউ আইটেম বলে ইভেন্ট আসছে। এই ইভেন্টে আমাদের এই ভ্যালু গুলো আসছে, তাহলে আমরা এখানে কি কি পাবো, কারেন্সি ভ্যালু আইটেমস পেয়ে যাব। তাহলে কারেন্সিটা কিভাবে নিতে হবে, কারেন্সিটা যেভাবে আমরা নিলাম আগের দিন, কি হলাম, ই কমার্স ডট কারেন্সি, রাইট? তাহলে আমরা এখানে লিখবো ই কমার্স ডট কারেন্সি, তার জন্য একটা ভ্যারিয়েবল তৈরি করে রেখেছি অলরেডি, দেখায় আপনাকে, কারেন্সি। ঠিক আছে, ডেটা ভ্যারিয়েবল ই কমার্স ডট কারেন্সি, কমার্স ডট কারেন্সি দিয়ে ফেললাম। ভ্যালু ক্ষেত্র সেম, ই কমার্স ডট ভ্যালু, তাহলে আমরা এখানে নিয়ে নেবো ভ্যালু। ভ্যালু, তাহলে ভ্যালুটা নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এবারে কি নিতে হবে, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কারেন্সি অ্যান্ড কন্টেন্ট আর কারেন্সি, ঠিক আছে। তাহলে কন্টেন্ট আইডি, এই প্যারামিটারটা আমাকে কিভাবে ফেসবুকের কাছে পাঠাতে হবে, অ্যারে অফ ইন্টিজার অর স্ট্রিং। তার মানে আমাকে এই রকম ভাবে পাঠাতে হবে, একটা অ্যারে থাকবে, তার ভিতরে কি মাল্টিপল প্রোডাক্টের আইডি থাকবে। যদি আমার যে ইভেন্টটা আমি পাঠাচ্ছি সেই ইভেন্টে যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের আইডি এখানে থাকবে। যদি আমি একটা সিঙ্গেল ইভেন্ট, মানে আমি যখন একটা প্রোডাক্ট ভিউ করছি তখন একটা সিঙ্গেল প্রোডাক্ট ভিউ করছি, তাহলে এই অ্যারের ভিতরে একটা প্রোডাক্টেরই আইডি থাকবে, তাই না? তাহলে কন্টেন্ট আইডিসটা আমাকে পাঠাতে হবে। এখন আমার ডেটা লেয়ারে তো কন্টেন্ট আইডিস বলে কোনো এখানে ইয়ে আসেনি, তাহলে আমি এটা কেমন করে করব, তাহলে আমাকে এই আইটেম অ্যারেটাকে, এই আইটেমস অ্যারেটাকে, কেন কি আইটেমস অ্যারের ভিতরেই তো কন্টেন্ট আইডি মানে প্রোডাক্টের আইডি আছে, তাই না? তাহলে এই আইটেমস অ্যারেটাকে আমাকে কনভার্ট করতে হবে, কিভাবে কনভার্ট করে এইরকম দেখতে হতে হবে, হ্যাঁ। তাহলে সেটা করবো কেমন করে, তাহলে করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে এই আইটেমস অ্যারেটা নিতে হবে। তাহলে এই আইটেমস অ্যারেটা কিভাবে নিব, ই কমার্স ডট আইটেমস, রাইট? তো তার জন্য আমরা অলরেডি আমাদের একটা অলরেডি ভ্যারিয়েবল আমরা এখানে তৈরি করে রেখেছি, সেটা হলো ই কমার্স ডট আইটেমস। আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে আইটেমস, ডেটা লেয়ার ভ্যারিয়েবল ই কমার্স ডট আইটেমস, ই কমার্স ডট আইটেম, তো এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, যে আমাদেরকে ওই পুরো অ্যারেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে হবে। নিয়ে ফেললাম, আচ্ছা। নেওয়ার পর এইবার আমি ওই অ্যারেটাকে চেঞ্জ করে আমি আমার মন মতো এইরকম কন্টেন্ট আইডিতে কনভার্ট করে নেব। সেই কনভার্ট করার কোড কোথায় পাবো রাই ভাই, আমি তো কোডার নয়, আমি তোমাকে কোড লিখবো। তার জন্য আপনাকে টেনশন করার দরকার নাই, আমি আপনাদের একটা ডকুমেন্টেশন তৈরি করে দিয়েছি। যখনই আপনি কোনো একটা আইটেমস অ্যারে কে মডিফাই করার চেষ্টা করবেন, যে না আমি এখন এটা চেঞ্জ করব, তাহলে আপনাকে এই ফাংশনটা ইউজ করতে হবে, যেটা আপনাকে কি করবে, আপনার আইটেমস অ্যারেটাকে চেঞ্জ করে আপনি যেরকম ভাবে চাচ্ছেন সেই রকম ভাবে এনে দেবে। তাহলে আমরা এটা কপি করে নিই, কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে আমার গুগল ট্যাগ ম্যানেজার আসবো, আসার পর
আমি কি করব, এই জায়গায় আমি একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করব। কি ভ্যারিয়েবল তৈরি করব? কাস্টম জাভাস্ক্রিপ্ট। ওয়াই? কারণ কি আমরা এখন কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখতে যাচ্ছি। কাস্টম জাভাস্ক্রিপ্ট বলি, নেওয়ার পর এখানে লিখতে হবে ফাংশন, FUNCTION, ফাংশন। দেওয়ার পর এই যে ফাংশন এইভাবে লিখতে হয়, FUNCTION, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, আর হলো ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, অথবা আপনি এরকমও করতে পারেন যে এই পুরো কোডটা এখানে ফাংশন লেখাই আছে, এটাকে আপনি পুরোটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন, সেটাও পারেন। এই যে এই জায়গায় এসে আপনি এই জায়গায় এটা পেস্ট করে দিন, ঠিক আছে? দেওয়ার পর এবার আপনাকে কি করতে হবে, প্রথম যে স্টেপটা, সেটা হলো এইখানে আপনাকে সেই ভ্যারিয়েবলটা দিতে হবে যে ভ্যারিয়েবলের মধ্যে আপনি পুরো আইটেমস অ্যারেটা নিয়ে রেখেছেন, ই-কমার্স.আইটেম। এই পুরো অ্যারেটার মধ্যে, এই পুরো অ্যারেটা আপনি যে ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে রেখেছেন সেই ভ্যারিয়েবলটা আপনার এখানে দিতে হবে। তাহলে আমরা অলরেডি সেই ভ্যারিয়েবলটা একটা মানে এই অ্যারেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, সেটা হলো এই আইটেমস বলে। হয়ে গেল এই যে আইটেমস বলে, বড় হাতের আই, ঠিক আছে? তাহলে ওই ভ্যারিয়েবলটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমাকে কি করতে হবে, এই যে আইডি, শুধু আইডি গুলো নিতে হবে, বাকি কোনো কিছু নেওয়া যাবে না। তাহলে আমাকে এই জায়গায় কি করতে হবে, শুধু আইডিটা পাঠাতে হবে, ঠিক আছে? এই আইটেমে, তাহলে বাকিগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই, শুধু আইটেম আইডিটা দরকার, তাই না? আচ্ছা, এখন আইটেম আইডিটা আপনাকে কিন্তু অ্যাজ এ অবজেক্ট সেন্ড করতে হবে না। এখান থেকে দেখেন একটা অবজেক্ট যাচ্ছে, এটা হলো ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো মানে ওপেনিং, আর এটা হলো ক্লোজিং। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাজ এ অবজেক্ট নয়, অ্যাজ এ অ্যারে সেন্ড করতে হবে। তাহলে আমি এই অবজেক্টটা হটিয়ে দিই, হটিয়ে আনার পর এই যে আমার আইটেম আইডিটা হটিয়ে দিই, এখানে দরকার নেই। দেওয়ার পর আমি এই যে রিটার্ন, রিটার্ন আইটেম ডট আইটেম আইডি, তার মানে আমার এই জায়গায় যে আইটেমস বলে যে অ্যারেটা আছে, ওই অ্যারের প্রথম যে অবজেক্টটা আছে, এই অ্যারের, এই অ্যারের প্রথম যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা থেকে আমি কি নিচ্ছি, আইটেম আইডিটা নিচ্ছি, তাই না? এই কোডের মাধ্যমে দেখেন আইটেম ডট আইটেম আইডি, তারপর ওটাকে টু স্ট্রিং ইউজ করে সেটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখানে পেয়ে গেলাম। তাহলে আমি এখানে দিয়ে দেবো কন্টেন্ট আইডি, ঠিক আছে? তাহলে আমি দিয়ে দিলাম কন্টেন্ট আইডি সেভ। হুম, সিমিলার ওয়েতে কন্টেন্ট ক্যাটাগরি, তাহলে কন্টেন্ট ক্যাটাগরিতে কি নিব, আমি আবার একটা ভ্যারিয়েবল নিব। কি ভ্যারিয়েবল নিব, কাস্টম জাভাস্ক্রিপ্ট। তাহলে আমি এখানে কি কোডটা বসাবো, এই যে এই কোডটা বসিয়ে দিলাম। তাহলে প্রথম স্টেপ কি আমাকে রাই ভাই, এখানে আমাকে ওই ভ্যারিয়েবলটা দিতে হবে যে ভ্যারিয়েবলের মধ্যে আমি আইটেম অ্যারেটা রেখেছি। সেই ভ্যারিয়েবলটা কি, সেই ভ্যারিয়েবলটা আইটেম। হ্যাঁ, এবার আমাকে কি করতে হবে, অন্য কিছু নিতে হবে না, শুধু আইটেম ক্যাটাগরিটা নিতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে এগুলো আইটেম আইডি, প্রাইস মাইস এগুলো হটাই, তাহলে কোয়ান্টিটিও দরকার নেই। এখন আমার কোয়ান্টিটিটা কি হিসাবে দিতে হবে, আমাকে কোয়ান্টিটিটা অ্যাজ এ স্ট্রিং হিসাবে দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গায়, কোথায় গেল, এই জায়গায় আসলাম। তাহলে আমাকে এখানে অ্যাজ এ অবজেক্ট দেওয়া চলবে না, তাহলে আমি এটা ডিলিট করে দেবো, এটাও ডিলিট করে দেবো। তার মানে আমার অবজেক্ট থাকলো না। তারপর আমার এই সামনে আইটেম ক্যাটাগরি এইরকম হিসেবে দিতে হবে না, তাহলে আমাকে এইরকম ভাবে দিতে হবে, তাই না? আচ্ছা, এইটা যখনই আপনি দিবেন, তখন আপনাকে একটা অ্যারে দিবে। এই ভ্যারিয়েবলটার মধ্যে একটা অ্যারে স্টোর হবে, নতুন একটা অ্যারে স্টোর হবে, কিন্তু আমি তো ওটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই ভ্যালুটা অ্যাজ এ স্ট্রিং যাবে। তাহলে অ্যারে কে যদি আপনাকে স্ট্রিং এ কনভার্ট করতে হয়, তাহলে এই যে আপনি এই মেথডটা ইউজ করবেন তখন, ঠিক আছে? এই যে লাস্টে ডট জয়েন লিখতে হবে, তার মানে এটা কি করবে, আপনার অ্যারেটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করে দেবে, ঠিক আছে? তাহলে আমি এখানে দিয়ে দিই ডট জয়েন। দেখে লেখা আছে কনভার্ট অ্যারে ইনটু স্ট্রিং, এই যে ডট জয়েন, এই যে আমি এখানে ডট জয়েন ইউজ করেছি, ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গায় আমরা ডট জয়েন ইউজ করলাম, ঠিক আছে?
তাহলে আমরা এখানে নাম দিয়ে দিলাম WP ক্যাটাগরি। তো সেম প্রসেসে কন্টেন্ট নেম অলসো। তো কন্টেন্ট ক্যাটাগরিটা আমি একটু ইয়ে করে নিই, কপি করে নিই, তাহলে আমাদের মানে আবার তৈরি করতে হবে না। তাহলে কপি করে নিলাম কন্টেন্ট নেম, কন্টেন্ট নেম। তাহলে আমি এখান থেকে কি নিব, আইটেম ডট আইটেম ক্যাটাগরি না, আইটেম ডট আইটেম নেম, তাই না? এই যে আইটেম ডট আইটেম নেম, বা হ্যাঁ আইটেম নেম। তাহলে আমরা এখানে কি নিব, আইটেম ক্যাটাগরি নয়, আইটেম ডট আইটেম বা ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে আমরা এখানে আইটেম নেম নিলাম, মা- মানে মিন কন্টেন্ট নেম। সিমিলার ওয়ে কন্টেন্ট টাইপ হলো প্রোডাক্ট, ঠিক আছে? কন্টেন্ট হলো, আবার সিমিলার ওয়েতে কি করতে হবে আমাকে, প্রথমে আমাকে একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে। সেই ভ্যারিয়েবলটা হলো কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। এবং সেই জায়গায় আমাকে রাহি ভাই বলেছিল যে আমি যখনই কোনো একটা অ্যারেকে ম্যানিপুলেট করব, আমাকে এই ফাংশনটা ইউজ করতে হবে, কপি, কপি করে আমি জায়গায় বসাবো। কেন করছি, কেন কি আমাকে এখানে যে যে প্যারামিটার গুলো পাঠাতে হবে কন্টেন্টস এর মধ্যে, সেই সেই প্যারামিটার গুলো থাকবে, আর এগুলো আমাদের দিদি। তা প্রথমে আমাকে ভ্যারিয়েবলটা দিতে হবে, যে ভ্যারিয়েবলের মধ্যে আমি আইটেমস অ্যারেটা রেখেছি। তাহলে আমাকে এখানে দিতে হবে আইটেমস, আইটেম, রাইট? তাহলে এবার আমাকে কন্টেন্টস এর মধ্যে কি কি প্যারামিটার পাঠাতে হবে, আইডি, কোয়ান্টিটি আর আইটেম প্রাইস, তাই না? তাহলে আমি এখানে চলে আসি, তাহলে আইটেম আইডি কে আমি আইডি হিসেবে পাঠাতে হবে আমাকে, আইডি। হ্যাঁ, আইটেম নেম, আইটেম ব্র্যান্ড দরকার নেই। হুম, প্রাইস দরকার আছে, কারণ কি আমাদের এই যে প্রাইস বলে আছে, কিন্তু এটা নাম হবে আইটেম প্রাইস, নট প্রাইস। তাহলে আমি এখানে প্রাইসের বদলে দিব আইটেম প্রাইস, তাই না? তাহলে আইডি, আইটেম প্রাইস, ক্যাটাগরি প্রয়োজন নাই। আর লাস্ট থিং যেটা, সেটা হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে? এখন এই জায়গায় রাহি ভাই আপনি আইটেম ডট আইটেম আইডি ডট টু স্ট্রিং কেন করেছেন? কেন কি অনেক সময় ডেটা লেয়ারে আইটেম আইডিটা নাম্বার এই হিসাবে আছে, কিন্তু আমাদের কাছে ফেসবুকের কাছে যদি আপনি কোনো আইটেম আইডি পাঠাতে চান, এটা অ্যাজ এ স্ট্রিং সেন্ড করতে হবে, তাই না? তাই জন্য আমরা কোনো একটা মনে করেন অবজেক্টকে যদি আপনাকে মনে করেন স্ট্রিং এ কনভার্ট করতে হয়, তাহলে এই যে লাস্টে যে নাম্বার টু স্ট্রিং ইউজ করতে হবে, তাই না? তো সেটা আমরা এখানে ইউজ করেছি টু স্ট্রিং। সেরকম ভাবে আমাদের প্রাইসটা অনেক সময় কি হয়, আহ স্ট্রিং এ থাকে, সেটাকে আমরা নাম্বারে কনভার্ট করতে দেবো। তাহলে কিভাবে করব, পার্স ফ্লোট, এই যে দেখেন আমি দিয়ে দিয়েছি এখানে স্ট্রিং টু নাম্বার, মানে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের ইউজ করতে হবে পার্স ফ্লোট, তাই না? তাহলে আমি এখানে দিয়ে দিয়েছি পার্স ফ্লোট। এবং অনেক সময় কি হয়, কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের মনে করেন একটা প্রোডাক্ট আমি ভিউ করছি, সেই ভিউ মনে করেন ডেটা লেয়ারে কোয়ান্টিটিটা আসে না। তো এখানে যদি কোয়ান্টিটি না আসে ডেটা লেয়ারে, তাহলে বাই ডিফল্ট ওয়ান নিবে, আর যদি কোয়ান্টিটি আসে তাহলে সেই কোয়ান্টিটিটাই নিবে, ঠিক আছে? তাহলে এইরকম ভাবে আমাদের আইটেম, আইডি, আইটেম প্রাইস, কোয়ান্টিটি হয়ে গেল। তার মানে আমি এস ডাব্লিউপি কন্টেন্ট, কন্টেন্ট, তাহলে আমাদের কন্টেন্টসও নেওয়া হয়ে গেল। তাহলে আমাদের যত প্যারামিটার ছিল সব হয়ে গেল। তাহলে পিক্সেল আইডি, নেম অফ দ্য ইভেন্ট, অল দ্য প্যারামিটার এন্ড রিলেটেড ভ্যালুজ এখানে দিয়ে দিলাম। এবার আমরা ট্রিগারিং, সেম ট্রিগার, কি ট্রিগার, ভিউ আইটেম, ভিউ আইটেম। ওয়াই ভিউ আইটেম? বিকজ আমরা যখন কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, তখন আমাদের ভিউ আইটেম ইভেন্টটা আমাদের ডেটা লেয়ারে আসে। তাহলে সেভ।
তাহলে আমাদের ভিউ আইটেম কমপ্লিট হয়ে গেল। এবার আমার তারপরে কি নেক্সট স্টেপে আছে, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট সেম 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 প্যারামিটার। তাহলে আমরা কি করব, কিছুই করব না, এটা জাস্ট কপি করে আমরা যে যে জিনিসগুলো চেঞ্জ করার প্রয়োজন সেই জিনিসগুলো চেঞ্জ করে দেব। তাহলে আমরা এখানে কি আছে, অ্যাড টু কার্ট নট ভিউ কন্টেন্ট, অ্যাড অ্যাড টু, তাই না? তাহলে আমি এখানে কি এভাবে বাড়াবো, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করে, অ্যাড টু কার্ট, অ্যাড পেমেন্ট না, অ্যাড টু কার্ট, তাই না? ওই অ্যাড টু কার্টের সঙ্গে সেম প্যারামিটার সেন্ড করতে হবে, তাহলে আমাদের এখানে আর কোনো চেঞ্জেসের প্রয়োজন নাই। আমরা এবার ট্রিগারিং এ চলে যাব। ট্রিগারিং আমরা কি, অ্যাড টু কার্ট। কেন কি, আমরা যখনই কোনো একটা প্রোডাক্টকে কার্ডে অ্যাড করি, এই ইভেন্টটা আমাদের ডেটা লেয়ারে আসে, অ্যাড টু কার্ট, সিমিলার ওয়েতে যেমন করে আমাদের জিএফ এর ক্ষেত্রে। এবার তারপরে কি ইভেন্ট আসে, ইনিশিয়েট চেকআউট। তাহলে ইনিশিয়েট চেকআউটের জন্য আমাদের কি করতে হবে, আবার ওই ট্যাগটা কপি করে নেই, কেন কি মোস্ট অফ দ্য প্যারামিটার্স আর সেম। তাহলে আমরা এখানে কপি করে নেই, কপি ফেসবুক ইনিশিয়েট চেকআউট বা বিগিন চেকআউট, যাই নাম দেবেন। begin। হুম, এখানে আমাদের কি করতে হবে, নেম হলো ইনিশিয়েট চেকআউট, রাইট? ইনিশিয়েট চেকআউটে কি কি প্যারামিটার আমাদের সেন্ড করতে হবে, ইনিশিয়েট চেকআউটে আমাদের সব প্যারামিটার, শুধু এক্সট্রা একটা প্যারামিটার আছে, একটা হলো নাম্বার অফ আইটেম, মানে টোটাল নাম্বার অফ আইটেম। তাহলে আমি এখানে আরেকটা প্যারামিটার অ্যাড করে দেবো, সেটা হলো টোটাল নাম্বার অফ আইটেম। আচ্ছা, এটা কেমন করে পাবো আমরা, এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, এই যে টোটাল কোয়ান্টিটি। তাহলে আমরা কি করব, একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল তৈরি করব, এবং এই জায়গায় যদি আমি আমার এই, কোথায় গেল, হ্যাঁ এই যে এটা, এই কোডটা বসাবো, বসালাম। এবার আমি এখানে প্রথমে কি দিব, আমার আইটেমস অ্যারেটা, যে জায়গায় আমি আমার আইটেমস অ্যারেটা রেখেছি। আর আমাদের এই যে আইটেমস অ্যারে, এটা আমার রেখেছি। তাহলে এইখান থেকে আমাকে কি টোটাল কোয়ান্টিটিটা আমাকে বের করে দিবে, ঠিক আছে? ডাব্লিউপি আমরা আইটেম সেভ। তাহলে আমি এখানে নাম্বার অফ আইটেমসও পেয়ে গেলাম। যাওয়ার পর এবার আমরা কি করব, আমাদের ট্রিগারিংটা চেঞ্জ করে ফেলবো। ট্রিগারিং কি দিব, বিগিন চেকআউট। কেন কি, যখন আমরা কোনো একটা বিগিন চেকআউট পেজে যাই, আমাদের ডেটা লেয়ারে বিগিন চেকআউট বলে ইভেন্ট আসে, তাই না? এই বিগিন চেকআউট ট্রিগার হয়ে গেল, সেভ, পারফেক্ট। এন্ড দ্য লাস্ট ইভেন্ট আমরা সেট আপ করবো, সেটা হলো পারচেজ, তাই না? তাহলে আমরা এখানে কপি করে নেবো, কপি করে নিয়ে গিয়ে যেগুলো যেগুলো চেঞ্জেস এর প্রয়োজন হয় সেগুলো চেঞ্জ করব, পারচেজ। তাহলে এখান থেকে আমরা কি ইভেন্ট সেট করব, এটা হলো, কোথায় গেল, পারচেজ, তাই না? তাই এবার পার্চেজের সঙ্গে কি কি প্যারামিটার সেট করতে হবে, ওই সেম প্যারামিটার। যদি আমি এখানে আসি, বিগিন চেকআউট আর পার্চেজের প্যারামিটার সেম, কিন্তু পার্চেজ ইভেন্টে আমাদের কি হয়, ডেটা লেয়ারে ইউজারের ডিটেলস আসে, তাই না? অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের কি হয়, পার্চেজে আসে। যদি আপনার এরকম হয় যে আপনার কাছে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমার প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে আমাদের ইউজারের ডিটেলস গুলো আমার ডেটা লেয়ার আসছে, তাহলে আপনি প্রত্যেকটা ইভেন্টের সঙ্গেই আপনি ইউজারের ডিটেলস পাঠাবেন। কিন্তু যেহেতু আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে শুধু পারচেজ ইভেন্টের ক্ষেত্রে আসছে, অন্যান্য ইভেন্টের ক্ষেত্রে আসেনি, তাই জন্য আমরা ওগুলোতে পাঠাচ্ছি না। কিন্তু পারচেজ যেহেতু আসে, তাই জন্য আমরা পাঠাচ্ছি, ঠিক আছে? কাউকে পাঠাবেন, সিমিলার ওয়েতে আপনি এখানে উপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে, কোথায় গেল, এনেবল অ্যাডভান্স ম্যাচিং, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এনেবল অ্যাডভান্স ম্যাচিং করার পর একটা নতুন অপশন এখানে ওপেন হয়ে যাবে, সেটা লেখা থাকবে কাস্টমার ইনফরমেশন ডেটা প্যারামিটার। তো এটা আমি এক্সপ্যান্ড করব। করার পর এই জায়গায় আপনাকে ওই কাস্টমারের যে যে ইনফরমেশন গুলো আপনার ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, সেগুলো আপনি এখানে প্রোভাইড করতে হবে। তাহলে কি আছে, প্রথমে আছে আমার কাছে কি আছে, ইমেল। আচ্ছা, তারপর আমার কাছে কি আছে, ফোন। হ্যাঁ, ফোন, ফোন। তারপর আমাদের কি আছে, সিটি। তারপর কি আছে আমাদের কান্ট্রি।
তারপরে কি আছে আমাদের ফার্স্ট নেম, তারপর আছে লাস্ট নেম, তারপর আছে আমাদের স্টেট, তারপর আছে আমাদের জিপ, তাই না? এর বাইরে তো আমাদের বাকিগুলো যেগুলো আছে ওগুলো আমাদের থাকে না লেয়ারে, জেন্ডার, তারপর আর আর সবগুলো, ঠিক আছে? তাহলে এই ভ্যালুগুলো কিভাবে নিব? সেম প্রসেস। আমাদের এই ভ্যালুগুলো নেওয়ার জন্য কি করব? ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করব। তাহলে আমি যদি আমার ওয়েবসাইটে যাই, যাওয়ার পর একটা প্রোডাক্টকে পারচেজ করে ফেলি, তো আমি যদি ভিউ কন্টেন্টে চলে যাই, তারপর বাই নাও, তাহলে আমি এখানে পারচেজ করি, তাহলে আমি এখানে ডিটেলস দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি কি করব? প্লেস অর্ডার। তাহলে আমি দেখবো আমাদের ডেটা লেয়ারে কিন্তু ইউজারের ডিটেলস গুলো আসবে। হ্যাঁ, তো আমরা এখানে পারচেজ করে ফেললাম। তারপর এবার আমি যদি এখানে আসি পারচেজ ইভেন্টে, পারচেজ ইভেন্টে যদি আমি ডেটা লেয়ারে যাই, তাহলে দেখবো আমার এখানে ইউজারের ডিটেলস গুলো চলে এসেছে। এই যে দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, স্টেট, কান্ট্রি, ইমেল, ফোন নাম্বার, পোস্টাল কোড সব চলে এসেছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডেটাগুলো কিভাবে নিব? তাহলে আমাকে যদি ফার্স্ট নেম নিতে হয় তাহলে কিভাবে নিতে হবে? অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট ফার্স্ট নেম। বুঝতে পারলাম? অর্ডার ডেটা মানে হলো একটা পুরো এই অর্ডার ডেটার ভিতরে পুরো অবজেক্টটা, অর্ডার ডেটা এই অবজেক্টটা, অর্ডার ডেটার ভিতরে কি আছে? কাস্টমার, কাস্টমার একটা অবজেক্ট, তার ভিতরে বিলিং বলে আর একটা অবজেক্ট আছে, এই যে অবজেক্ট তার ভিতরে আছে ফার্স্ট নেম। তাহলে লিখলাম কি? অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট ফার্স্ট নেম, তখন আমি এই ফার্স্ট নেমটা পাবো, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে করি। তাহলে আমরা এখানে আসবো, আসার পর আমরা অলরেডি একটা এরকম ভেরিয়েবল তৈরি করে আছে, আমি দেখাই আপনাদের, তাহলে আমাদের আটা করতে হবে না। এই যে ডেটা লেয়ার ভেরিয়েবল, যে আমি এখানে দেখাই, এই দেখেন অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট ইমেল। হ্যাঁ, সেরকম আপনার অন্যান্য ক্ষেত্রে একই জিনিস, অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট ইমেল, অর্ডার ডেটা কাস্টমার ডট বিলিং ডট ইমেল। তো আমি এটা ইউজ করতে পারি। আচ্ছা, ফোন নাম্বারের জন্য সেম প্রসেস। কি আছে? ফোন, কি ফোন, এই ডেটা লেয়ার ভ্যারিয়েবল কি আছে? ই কমার্স, নট ই কমার্স, অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট ফোন। যদি আমি এখানে যাই, অর্ডার ডেটা, অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট ফোন, ঠিক আছে? এখন এখানে ভাবে লক্ষ্য করেন, ফোন নাম্বারটা কিন্তু অ্যাজ এ নাম্বারে আছে ডেটা লেয়ারে, কিন্তু আমাকে ফেসবুকের কাছে যদি ফোন নাম্বার সেন্ড করতে হয়, তাহলে ফোন নাম্বারটা আমাকে কি করতে হবে? অ্যাজ এ স্ট্রিং সেন্ড করতে হবে। তার মানে আমাকে ওই ফোন নাম্বারটাকে নাম্বার থেকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। কেমন করে কনভার্ট করতে হবে? তাহলে আমি প্রথমে এই ফোন নাম্বারটা যেটা নাম্বারে আছে সেটা আমি নিয়ে নিলাম একটা ভ্যারিয়েবলের মধ্যে, এই যে ভ্যারিয়েবলটার মধ্যে, তাই না? এবার আমি এখানে কি করব? এটাকে নাম্বারে করব। কেমন করে করবো? এই স্ট্রিং ফোন বলে আমি একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল নিয়েছি, এবং ওই জায়গায় আমি কি করেছি? এই যে আমার লাস্টে এই যে ফাংশন FUNCTION লিখেছি, লেখার পর রিটার্ন, তারপর ওই ভ্যারিয়েবলটা নিয়েছি যে ভ্যারিয়েবলের মধ্যে আমি ওই ডেটা লেয়ার থেকে ফোন নাম্বারটা নিয়েছি, ঠিক আছে? ওই ভ্যারিয়েবলটা যেখানে আমার নাম্বারে আছে ফোন নাম্বারটা, তো ওইটা নিলাম ডট টু স্ট্রিং। ডট টু স্ট্রিং কেন? কেন কি আমি একটু আগে বললাম যে যখনই আপনাকে কোনো নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে আপনাকে লাস্টে ডট টু স্ট্রিং ইউজ করতে হবে, তাই জন্য দেখেন আমি ডট টু স্ট্রিং ইউজ করেছি। তাহলে ওই নাম্বারটা অটোমেটিক স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই স্ট্রিং ফোন নাম্বার এটা নিতে পারি। সিটি, সিটির জন্য আমরা একই জিনিসই করেছি। কি করেছি সিটি? দেখি একটু, সিটি, ঠিক আছে? কোথায়? এই যে FBCTG ডেটা লেয়ার ভ্যারিয়েবল দেখি, তাহলে এখানেই পাবো আমরা ওয়াটার ডেটা ডট বিলিং কাস্টমার ডট বিলিং ডট সিটি। তাহলে আমরা FBCT পেয়ে গেলাম। কান্ট্রি, কান্ট্রির জন্য সেম আছে, যে কান্ট্রি ডেটা লেয়ার ভ্যারিয়েবল ওই সেম সিস্টেম। কি? ওয়াটার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট কান্ট্রি, রাইট? কান্ট্রি, ফার্স্ট নেম একই প্রসেস।
ফার্স্ট নেম ডেটা লেয়ার ভ্যারিয়েবল, তাই না? তাহলে কি আছে, অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট ফার্স্ট নেম, ফার্স্ট নেম। সিমিলার ওয়েতে লাস্ট নেম, ঠিক আছে, এই এল নেম, নট কাস্টম জাভাস্ক্রিপ্ট, এফবিএল নেম, এটা কি, অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট লাস্ট নেম, রাইট? সরি। তবে স্টেটের জন্য আমাদের নেওয়া আছে রিজিয়ন, ডেটা ভ্যারিয়েবল, একই সিস্টেম, অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট স্টেট। জিপ কোড, এবার জিপ কোডও যদি আমরা এখানে দেখি ডেটা লেয়ারে, জিপ কোডটাও কিন্তু আমাদের কি আছে, অ্যাজ এ নাম্বার আছে। তাহলে এটাকে আমরা কি স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তাহলে কি করব, প্রথমে আমি ভ্যালুটাই নিব। তাহলে ভ্যালুটা আমরা কেমন করে নিব, তার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল তৈরি করে রেখেছি, ডেটা লেয়ার ভ্যারিয়েবল, ঠিক আছে, জিপ, এই যে জিপ ডেটা লেয়ার ভ্যারিয়েবল কি, ওই সেম জিনিস, অর্ডার ডেটা ডট বিলিং ডট, অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট পোস্টাল কোড, তাই না? তাহলে আমার ওই জায়গায় জিপটা চলে আসলো। এবার জিপটাকে স্ট্রিং এ কনভার্ট করবো কিভাবে, এই যে আরেকটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল নিব, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, তারপর ফাংশন রিটার্ন, যে ভ্যারিয়েবলটার মধ্যে ওই জিপটা নাম্বারে আছে, ওই ওই ভ্যারিয়েবলটা নিয়েছি, তারপর ডট টু স্ট্রিং, ঠিক আছে। তাহলে জিপ স্ট্রিং দিয়ে দিলাম। তাহলে আমার এখানে যা যা প্রয়োজন ছিল সব দিয়ে দিলাম, ফেসবুক পিক্সেল, ইভেন্টের নাম, ইউজারের ডিটেলস, ইউজারের যত প্যারামিটার প্রয়োজন সেগুলো। এবার আমি ট্রিগারিং এ চেঞ্জ করে দেবো। ট্রিগারিং এ কি দেবো, পারচেজ। মানে আমরা যখনই একটা থ্যাংক ইউ পেজে যাই, আমাদের পারচেজ ইভেন্ট ফায়ার হয়, এই যে পারচেজ ট্রিগার, ঠিক আছে। তারপর save। তার মানে আমাদের যে যে ইভেন্ট গুলো আমাদের সেট আপ করা প্রয়োজন, মোটামুটি আমরা সব ইভেন্ট সেট আপ করে ফেলেছি, ঠিক আছে। তারপর এবার আমরা কি করবো, এটাকে একটু ক্লিয়ার করে ফেলবো। এই যে আমরা ক্লিয়ার করে আমরা একটু রিলোড দেবো। দেওয়ার পর এইবার আমরা চেক করব যে আমাদের ইভেন্ট গুলো সঠিকভাবে আমাদের এই জায়গায় আসছে কিনা। তাহলে আমরা কিভাবে চেক করবো, আমাদেরকে প্রিভিউ করতে হবে আমাদের জিটিএম। তাহলে আমরা এখানে প্রিভিউ করি, এই প্রিভিউতে ক্লিক করলাম, করার পর কি বলছে আমাদের, ভুল হয়েছে কন্টেন্ট আইডি কন্টেন্ট ক্যাটাগরিতে, কত নাম্বার লাইনে, লাইন 5-এ। হ্যাঁ, বুঝতে পেরেছি কি ভুল হয়েছে। এখানে আমাদের কোলন হবে না, এই জায়গায় আমাদের কমা হবে না, ঠিক আছে, এখানে আমাদের কোলন হবে। সেভ কন্টেন্ট আইডি। আরেকটা কোথায় যেন ভুল হলো, আরেকটা কোথায় ভুল হলো যেন, দেখছি, কন্টেন্ট নেম ও কন্টেন্ট ক্যাটাগরি কন্টেন্ট নেম সবগুলোতে ভুল হয়েছে। এখানে কমা হবে না, কোলন, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, সেভ, ঠিক আছে। এবার আমরা প্রিভিউ করবো, আমরা প্রিভিউ করি, এই যে আমাদের প্রিভিউ হয়ে গেছে। আমরা কানেক্টে ক্লিক করব, কানেক্টেড, এই যে আমাদের কানেক্টেড। এবার আমরা এখানে দেখছি আমাদের পিক্সেল ফায়ার হয়ে গেছে, আমরা এখানে পেজ ভিউ ইভেন্ট গেছে। এবার যদি আমি একটা প্রোডাক্ট পেজে যাই, এই যে আমি একটা প্রোডাক্ট পেজে গেলাম, যাওয়ার পর এই দেখেন আমাদের এখানে পিক্সেল হেল্পারে দেখছি আমরা দুটো ইভেন্ট ফায়ার হয়েছে, একটা পেজ ভিউ, একটা ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট ইভেন্টটা যদি আমি একটু বড় করি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্টস এর ভিতরে আইডি, আইটেম প্রাইস, কোয়ান্টিটি, কারেন্সি, ভ্যালু, সব ডেটা আমার এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে। ইভেন আমি যদি ইভেন্ট ম্যানেজারেও যাই, আরে ইভেন্ট ম্যানেজারটা আবার আজকে প্রবলেম কেন করছে, রিলোড করি, এই যে দেখেন আমাদের এখানে ভিউ কন্টেন্ট চলে এসেছে। এখানে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে দেখেন এখানে আমাদের সব ডিটেল, ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট সব চলে এসেছে, ঠিক আছে। তো এবার আমরা যদি অ্যাড টু কার্ট করি,
এই যে অ্যাড টু কার্টটা আমরা এখানে দেখতে পাবো না, কারণ কি অ্যাড টু কার্ট করার সঙ্গে সঙ্গে পেজটা রিলোড হচ্ছে, তো তাই জন্য আমাদের এই ইভেন্টটা এখানে আমরা দেখতে পাবো না, কিন্তু ওই ইভেন্টটা আমাদের এই ইভেন্ট ম্যানেজারে দেখতে পারবো। ঠিক আছে, ইভেন্ট ম্যানেজারে একটু রিলোড দিই। ইভেন্ট ম্যানেজার আবার আজকে কি যে প্রবলেম হচ্ছে দেখাচ্ছে না, রিলোড দিতে হচ্ছে। এই যে অ্যাড টু কার্ট চলে এসেছে। ঠিক আছে, এই যে অ্যাড টু কার্টে যদি আমি ক্লিক করি, এই দেখেন আমাদের সব ডিটেলস এখানে চলে এসেছে। ঠিক আছে, এবার আমি যদি ভিউ কার্টে যাই, ভিউ কার্ট তো আমরা সেট আপ করিনি। যদি আপনি সেট আপ করেন তাহলে আপনি ভিউ কার্টে ইভেন্টও দেখতে পারবেন। তো এবার আমরা যদি চেক আউট পেজে যাই, এই চেক আউট পেজে চলে আসলাম। এই যে ইনিশিয়েট চেক আউট ইভেন্ট ফায়ার হয়েছে, সব ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার যদি আমি পারচেস করে নেই, প্লেস অর্ডার, এই জিটিএম কানেক্টেড, এবার আমি এখানে চলে আসি। এই যে পারচেস আমরা দেখেন আমাদের সব ডিটেলস এখানে প্রেজেন্ট আছে। এবার যদি আমি ইভেন্ট ম্যানেজারে যাই, যাওয়ার পর রিলোড করি, ঠিক আছে, তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের ইনিশিয়েট চেক আউট ইভেন্ট চলে এসেছে। ইনিশিয়েট চেক আউটে আমাদের যত ডিটেলস ছিল সব প্রেজেন্ট, আর পারচেজ ইভেন্টও আমরা এখানে সব ডিটেলস এখানে পাচ্ছি। ঠিক আছে, তার মানে আমরা এই রকম ভাবে যে কোনো মানে যে যে ইভেন্ট গুলো আমরা ট্র্যাক করতে যাচ্ছি, সেই সেই ইভেন্ট গুলো আমরা এখানে ফেসবুকের কাছে পাঠাতে পারবো। এবং ফেসবুকে আমরা এই টেস্ট ইভেন্ট সেকশনে আমরা দেখতে পারবো যে ইভেন্ট গুলো সঠিকভাবে আসছে কিনা, এবং প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটারও আমাদের ফেসবুক পিক্সেলে আসছে। ঠিক আছে, তাহলে এই সব কিছু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, এনি আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন? আছে কার? হ্যাঁ, সাব্বির রহমান ভাই বলেন। সাব্বির রহমান ভাই বলেন, গেল কোথায়? আলামিন নূর ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? কি পাচ্ছি বলেন। হ্যাঁ, বলছিলাম যে আমরা যে ট্র্যাকিংটা সেট আপ করলাম আর কি, পিকজেল সেট আপ আর কি। সো এটা তো আমরা জিটিএম এর মাধ্যমে করলাম আর কি। সো এখানে পিকজেলের ক্ষেত্রে একটা কোডের ম্যানুয়ালি সেট আপের ক্ষেত্রে একটা কোড দেখালেন আপনি। সেই হুম, কোডটাকে আমাদের ওয়েবসাইটেও বসানোর পরে ট্যাগ ম্যানেজার দিয়ে সেট আপ করতে হবে না? হ্যাঁ, আহ, যে আমরা যে টেমপ্লেটটা ইউজ করলাম ওই টেমপ্লেটটা অটোমেটিক ওই কোডটা আমাদের ওয়েবসাইটে বসিয়ে দেবে, আমাদেরকে আর ম্যানুয়ালি ওটা বসাতে হবে না। বুঝতে পেরেছেন?